আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস। কলকাতায় পালিত হয়েছে আন্তর্জাতিক যোগা দিবস। রেড রোডের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রায় 35,000 তারাও যোগাসনে অংশগ্রহণ করেন। দুটো পায়ের মাঝখানে 2 ইঞ্চির দূরত্ব বজায় রাখুন। আন্তর্জাতিক যোগা দিবস পালন ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং এই যোগ দিবসে অংশগ্রহণ করেছিলেন, রেড রোডের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন 35,000 মানুষ। কি বলেছেন অংশগ্রহণ করার পর, একবার শোনাবো আপনাদের। আমি ভীষণভাবে আপ্লুত। আমি ভাবতে পারিনি এইখানে এসে পৌঁছাতে পারবো। আমি রিশরা হুগলি থেকে এসেছি। আমি দীর্ঘ 25 বছর ধরে যোগা করছি। আমার মনে হচ্ছে আজকে এই অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রীর সাথে একসাথে যোগা করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি ভাবছি আমার এই যে যোগা করা আজ সার্থক হয়েছে। করো যোগ রহো নিরোগ। গীতাই বলছে, গীতা অধ্যয়ন শিলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কিতানি চ। অর্থাৎ প্রাণ আয়াম, প্রাণ বায়ুকে আয়াম করতে পারলে আমাদের শরীরাদ্যম খলু ধর্ম সাধনম। যত রকম সাধনা মানুষ পৃথিবীতে করছে তার শ্রেষ্ঠ হচ্ছে শরীর। শরীর যদি না থাকে, স্বামীজি বারবার বলেছেন হেলথ ইজ ওয়েলথ। শরীর না থাকলে আপনি কি করবেন? বাবা মায়ের দেওয়া, ভগবানের দেওয়াই শরীর হচ্ছে অমূল্য সম্পদ। আর এই অমূল্য সম্পদের 4টে পিলারের উপর দাঁড়িয়ে আছে: আহার, নিদ্রা, ব্যায়াম, বিশ্রাম। এই 4টেকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলে আমাদের শরীর ভালো থাকবে। খুব ভালো অনুভূতি হয়েছে। প্রধানমন্ত্রীর জন্য অত কিছু প্রয়োজন করেছে, অত লোক এসছে, অত লোক যোগ করেছে। এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে প্রধানমন্ত্রী আর সিএম, আমাদের সিএম। খুব ভালো লেগেছে, সব একজুট হয়েছে, খুব ভালো লেগেছে। बहुत अच्छा लगा क्योंकि उन्होंने हमें सारे योगा पोस्चर्स, अलग अलग पोस्चर्स के बारे में वो खुद जाके एक एक जन को सिखाए। एंड हम बहुत पास से उन्हें देखे क्योंकि हमने ही पूरा इवेंट का काम किया था, तो हमने वहाँ से पूरा बहुत क्लोजली उन्हें देखा। और वो एक्चुअल रियल लाइफ में बहुत ज़्यादा ही हैंडसम है और बहुत ज़्यादा ही हम्बल है, डाउन टू अर्थ है। तो वो बहुत ही डिफरेंट पर्सन है, वो जो एक्चुअली दिखाते हैं वो है एक्चुअली। আমরা অত্যন্ত খুশি কি আমরা কি মানে ওই মুখ থেকে কোনো শব্দ নেই কি আমি বেরিয়ে করব। এই প্রায় মোটামুটি 107 বছর মধ্যে প্রথমবার এটা এরকম উৎসবটা বাংলাতে দেখা গেল। আর প্রায় এবারে মনে হচ্ছে কি সবসময় দেখা যাবে। অনেক কিছু আমরা বাকি ছিল, এবারে মনে হচ্ছে কি এই গভর্নমেন্ট আসার পরে 107 সাল পরে এই বিজেপির গভর্নমেন্ট মানে অনেক কিছু করবে। এখানে যুবা জানে বা মেয়েদের জানে, সবাই জানে, একদম মানে অত্যন্ত ভালো প্রয়াস চলছে। সব দিকেই বিকাশ হবে। মনে হচ্ছে কি এবারে সুশাসন চলে এসে, ফিরে চলে এসে, বাংলার ভাগ্যটা পরিবর্তন হয়ে গেছে।